আপনারা জানেন হিউম্যান লাইব্রেরি জিনিসটা কি? হিউম্যান লাইব্রেরি না। আপনি? না। হিউম্যান লাইব্রেরি আপনি? না। এটা কি কোনো লাইভ চলছে? হ্যাঁ, মানে এটা আমার মতে যেটা হয় যে একটা মানুষের নিজের যে জ্ঞানগুলো রয়েছে ভেতরে বা নিজের যে নলেজগুলো রয়েছে সেইগুলোকেই যদি আমরা বুক হিসেবে কনভার্ট করি তাহলে সেটাই দাঁড়ালো হিউম্যান লাইব্রেরি। এটা আমারও সেই মত। লাইব্রেরিতে আমরা কি করি? বই পড়ি, বিভিন্ন ধরনের বই পড়ি, বইগুলোকে সেখানেই রেখে আসতে হয় মোস্ট অফ দ্য কেসেস আর কি। হিউম্যান লাইব্রেরিতে আমরা যেটা করি, বিভিন্ন ধরনের মানুষ পড়ি। মানে ধরুন কেউ সেনাবাহিনীতে 10 বছর কাটিয়েছেন, বা ধরুন কেউ প্রচণ্ড পুজো পাঠ করেছেন, তো তার জীবনের যা যা গল্প সেইগুলো আপনাকে শোনাবে। হিউম্যান লাইব্রেরি কনসেপ্টটা এটাই, যেটা 2000 সালে তৈরি হয়েছিল ডেনমার্কে, কোপেনহেগেনে, এবং তারপর প্রায় 80টা দেশে এটা ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে যারা নিঃসঙ্গ, যাদের কথা বলার মানুষ নেই, তাদের একটা কথা বলার কোম্পানি যাতে পায়, সেই জন্য হিউম্যান লাইব্রেরিটা খোলা। এবং এই সপ্তাহের গভীর রাতের গোপন কথায় অনুরাগ কলকাতার বুকে একটা হিউম্যান লাইব্রেরি খোলে, যার নাম বাকিটা ব্যক্তিগত। যার মানে যেসব মানুষদের দুঃখ আমরা কিছুটা ভাগ করে নিই, আর কিছুটা ব্যক্তিগত। সেই হিউম্যান লাইব্রেরিতে একদিন শারণ্যা ঢোকে, মানে শারণ্যা আসে, এবং অনুরাগ আর শারণ্যার একটা গল্প সেখান থেকে শুরু হয়। তো গল্পটা কি, কোন দিকে যাবে, সেই সব জানতে রেডিওতে কান রাখতে হবে। গভীর রাতের গোপন কথার এই সপ্তাহের নতুন গল্প আপনি শুনতে পারবেন ফিভার 104 FM শুক্রবার রাত 10টায় এবং রবিবার রাত 10টায় রিপিট ব্রডকাস্ট। আর ইউটিউবে মানে বাংলা ফিভারে আপনি শুনতে পাবেন শনিবার বিকেল 5টার সময়। फीवर FM हैपनिंग है।